আপনি যেটাকে মৌলিক বলছেন সেই জায়গাটি আরেকজনের কাছে মৌলিক নাও হতে পারে। এক, যেই সংস্কারগুলোর কথা আপনি বলছিলেন যে এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, বিএনপি কিন্তু বলেছে এক ব্যক্তি পরপর দুবারের বেশি হতে পারবে না, অর্থাৎ মাঝখানে গ্যাপ দিয়ে কিন্তু সেই ব্যক্তি আরেকবার প্রধানমন্ত্রী হতে পারে। পৃথিবীতে আপনি কোথায় এই আইনটি দেখেছেন? আমরা তো রোজ ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি ফলো করি, তাই না? আমরা কি ব্রিটেনে এরকম কোনো আইন আছে যে এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না? এরকম কোনো আইন তো নেই, এটা কোথাও আপনি এটা নজির পাবেন না। দুই হচ্ছে একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধানের বিষয়, এটি তো একেবারেই আমাদের দলের নিজস্ব সিদ্ধান্ত যে আমার দল কাকে প্রধানমন্ত্রী করবেন, আমার দল কাকে দলের প্রধান বানাবেন। এটি কি আসলে রাষ্ট্রের মাথা ব্যথার কারণ হতে পারে? একটা দল যখন সংখ্যাগরিষ্ঠতা পায় তখন তো সে জনগণের রায় পেয়েই গেছে যে তাই সে তার প্রধানমন্ত্রী, সে তার মন্ত্রী পরিষদ, সে তার প্রতিমন্ত্রীর কাদের নিয়োগ করবে, এমপি মানুষ নির্বাচিত করে তাকে সেই ম্যান্ডেট দিয়ে দেয় সেই দলটিকে। সো এরপরে আবার আপনি সেই দলটির কাছ থেকে যেই ক্ষমতা মানুষ তাকে দিচ্ছে সেই ক্ষমতা আবার আপনি কোন ক্ষমতা বলে নিজের হাতে নিতে চাইছেন? এক। দুই হচ্ছে বিএনপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে প্রত্যেকেই কিন্তু তাদের মতামত ইতিমধ্যেই দিয়ে দিয়েছে। সুতরাং এখন কোন কোন বিষয়ে একমত এই বিষয়গুলো কিন্তু খুব সহজেই আমরা সর্ট আউট করতে পারি। সরকার খুব সহজেই বিষয়টা আলাদা করতে পারে যাচ্ছে এই বিষয়গুলোতে সকল রাজনৈতিক দল মোটা দাগে একমত, এই বিষয়গুলোতে একমত নয়। এবং এটি যদি জাতির সামনে স্পষ্ট করে, প্রকাশ করে, তাহলে জাতির সামনেও খুব পরিষ্কার হয়ে যায় যে কোন দল ক্ষমতায় গেলে কোন সংস্কার করবে, কোন দল ক্ষমতায় গেলে কোন সংস্কার করবে না, এটাও কিন্তু মানুষের কাছে স্পষ্ট হয়ে যায়। তারপরে মানুষ সেটা দেখে বিচার বিবেচনা করে যেই দলকে বা যেই দলের প্রার্থীদেরকে মেজরিটি ভোট দেবে তারাই সরকার গঠন করবে। এবং যখন আপনি একটি দলকে সংখ্যাগরিষ্ঠ আসন দিচ্ছেন, মানুষের ভোটে সে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে, তখন তো অটোমেটিক্যালি প্রধানমন্ত্রী বলেন, দলের প্রধান বলেন, সকল কিছুই তো আসলে কাকে তারা দেবে সেই ম্যান্ডেট তো মানুষ তাদের হাতে দিয়েই দিচ্ছে।